আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নিল ওয়াই আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে পোস্ট করব। আজকের বক্তব্যের বিষয় হলো বায়াতে রিজওয়ানের বর্ণনা সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করব সহিহুল বুখারী ৪র্থ খণ্ড, পৃষ্ঠা হচ্ছে ৬২ এবং অধ্যায় হচ্ছে ২১, পর্ব হচ্ছে ৬৪। ২৬ হিজরি ৬ সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ সাহাবী সহ উমরার জন্য মক্কায় আসলে হুদাইবিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হয়ে অপেক্ষা করতে থাকেন। এরই মাঝে গুজব ছড়িয়ে পড়ে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কাতে হত্যা করা হয়েছে। অন্যায় হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাবলা বৃক্ষের নিচে সকল সাহাবীর নিকট হতে প্রতিশোধ গ্রহণের জন্য বায়াত গ্রহণ করেন। এই বায়াতকে বায়াতে রিজওয়ান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত ছিলেন না, আর তাকে এ বায়াতের মর্যাদা থেকে বঞ্চিত করা পছন্দ করলেন না। তাই তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত বাম হাতের উপর রেখে বায়াত নিয়ে বললেন, এটি উসমান রাদিয়াল্লাহু আনহুর হাত। তাহলে বায়াতে যে অনেকগুলো প্রকার ভেদ আছে, তার মধ্যে বায়াতে রিজওয়ান যেটি হুদাইবিয়া নামক স্থানে হয়েছিল, সেটি একটি গাছের নিচে হয়েছিল। সে বায়াতটি হয়েছিল ২৬ হিজরি এবং সন হিসাবে হচ্ছে ৬ সনে। তাহলে এই হচ্ছে বায়াত এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর যে বিবরণ এখানে এসেছে। সে বায়াতটি কেন করা হয়েছিল এটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং বায়াতের অনেকগুলো স্তর আছে, যা বাংলাদেশের অসংখ্য ব্যক্তি হয়তো জানে না। আমি মনে করব নয়তো তারা কোরআন হাদিস মানে না, আর আরবের তো অনেক লোক সেটি মানেই না, যেটি আমরা বর্তমানে মিডিয়ার সামনে অনেক কিছু দেখতে পাই এবং ইসলামী অনেক বিষয় আমরা দেখতে পাই, জানতে পাই, শুনতে পাই। অনেক পুরাণ ইতিহাস আমরা কিন্তু জানতে পাই অতি সংক্ষেপে। তাহলে মানুষ বর্তমান প্রেক্ষাপটে 1995 ইসলাম থেকে অনেক দূরে আছে, যদিও তারা নিজেকে মুসলিম পরিচয় দেয়। ইসলাম সম্পর্কে তাদের জানা উচিত। আমি মনে করি ইসলামের মূল নীতিটা জানলেই তাদের একটি ইসলামের প্রতি আকর্ষণ, ভালোবাসা জন্ম নেবে মনের ভিতরে। আর যদি তারা ইসলাম সম্পর্কে না জানে, তাহলে কিন্তু তাদের ইসলাম সম্পর্কে ভালোবাসা জন্ম নেবে না। আর বাংলাদেশে যেগুলো বায়াত হিসেবে চলতেছে, এগুলির মাঝে অনেক ভুল ভ্রান্তি আছে। আমি বলবো ইসলামী দায়ী হিসেবে আমার যেটি কর্তব্য, আমি বলবো এগুলি প্রত্যাহার করার জন্য, এবং একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে, সারা বাংলাদেশের একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে আমির নির্বাচিত করে তার হাতে বায়াত গ্রহণ করাই সারা বাংলাদেশের মুসলিমের জন্য ভালো হবে। এটি আমার দিক দিয়ে, এটি আমার যে কথা, এটি কোরআন হাদিসের বিবরণে এভাবে এসেছে।